রাজধানীর পাম্পগুলোতে গেল কয়েক সপ্তাহের তুলনায় শনিবার সকালে কমেছে গাড়ির চাপ। তবে শুক্রবার ডিপো বন্ধ থাকায় ও মজুদ না থাকায় সকালে বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রাখা হয়। এতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আরও জানবো, সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। ফাহিম, এই শুক্রবার এই জ্বালানি পরিস্থিতি সংকটের মাঝে শুক্রবার বন্ধ রাখাতে আসলে এই যে আরেকটা নতুন সংকট তৈরি হচ্ছে, সেটি আসলে শনিবারে একটা বাড়তি চাপ তৈরি করছে। সব মিলিয়ে পরিবেশ কেমন দেখছেন এখন জ্বালানি বাজারের? ধন্যবাদ রিশান। আমি এই মুহূর্তে আছি উত্তরা এয়ারপোর্টের ঠিক সামনে। এখানে দুটি ফিলিং স্টেশন একসঙ্গে রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি রাজধানীতে সকাল থেকে বললে ভুল হবে, গতকাল বিকেল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশন ছোট যেগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, যেহেতু গতকাল কোনো অতিরিক্ত মজুদ আসেনি। তো এই মুহূর্তে যদি আমি এখানকার অবস্থা বলতে চাই, এখানে সবশেষ পরিস্থিতি যেটি দেখতে পেয়েছি, বেশিরভাগ পাম্পে অল্প কিছু তেল দেওয়া হচ্ছে এবং সেটি দিয়ে গ্রাহকরা সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকালের যে বাড়তি চাপ, সেই চাপ কিন্তু গতকাল রাত থেকে, বিশেষ করে মধ্যরাত থেকে অনেক বাইক চালক এখানে এসেছেন এবং তারা এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছেন। মাঝে কিছুক্ষণ তেল দেওয়া বন্ধ রাখলেও আমরা দেখতে পেয়েছি 10টার পর তেল দেওয়া তারা শুরু করেছেন এবং এখানে দেখতে পেয়েছি গড়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা অনেক গ্রাহক অপেক্ষা করেছেন। আমি যদি এই মুহূর্তে একজন গ্রাহকের সঙ্গে একটু কথা বলি, আপনি একটু জানাবেন যে আমাদেরকে এখানে সবশেষ কত সময় অপেক্ষা করতে হয়েছে এবং কখন থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে? আমি ভোর 5টায় আসছি, এখন থেকে তেল দেওয়া শুরু হয়, মাত্র শুরু হলো। আমি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। দাম বাড়ানোর পর এমন কোনো আশা তৈরি হয়েছিল কিনা যে তেলের যে সংকট এটি অনেক দ্রুতই কেটে যাবে অথবা লাইন ছোট হয়ে যাবে? এরকম কোনো হয় নাই, এরকমই চলতে আছে, কোনো সংকট কমে নাই। যেমনটি বলছিলেন গ্রাহকরা, সংকট আগের মতোই রয়েছে। অপেক্ষার যে দীর্ঘ প্রহর গুনতে হচ্ছে তাদের, এটি আসলে প্রতিদিনই বাড়ছে। কিছু ক্ষেত্রে গতকালের যে ইম্প্যাক্ট সেটি পড়ছে আজ ভোর থেকে এবং বেশিরভাগ গ্রাহকই কিন্তু এখানে অপেক্ষা করছেন। বিশেষ করে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক যারা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট কার এবং জিপ যারা এনেছেন, তাদের ক্ষেত্রে বাড়তি ভোগান্তি আমরা দেখেছি। বিশেষ করে গতকাল রাত থেকে বেশিরভাগ চালকরা এখানে অপেক্ষা করছেন এবং অনেকের ক্ষেত্রে 14 থেকে 15 ঘন্টা ইতোমধ্যেই হয়ে গেছে এবং এখন পর্যন্ত তারা তেল পাননি। তবে একটি সুখবর এটি যে ফুয়েল পাস অ্যাপ এবং সব মিলিয়ে সরবরাহ 25% বাড়ার কারণে বেশ কিছু ক্ষেত্রেই অনেক জায়গায় আমরা দেখেছি যে লাইন অনেকটা ছোট হয়ে এসেছে। যেহেতু শুক্রবারের একটি ইম্প্যাক্ট আজকে পড়েছে, আশা করা যাচ্ছে যে আজ থেকে যে সরবরাহ স্বাভাবিক যদি হয় অথবা আগামীকাল থেকে যে অতিরিক্ত সরবরাহ সেটি আবারও দেওয়া হয়, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু আবার নিয়ন্ত্রণে এসে পড়বে, এমনটা আশা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। রিশান। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর জ্বালানি তেলের আজ কি বাজার আছে, কি পরিস্থিতি, পাম্পগুলোতে কি অবস্থা রয়েছে, সে বিষয়ে সরাসরি উত্তরা থেকে যুক্ত হয়ে সহকর্মী ফাহিম ইউসুফ আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন।